হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো দেখো এখন কটা বাজে বাজে তখন 6:38 আর এত তাড়াতাড়ি আমি উঠেছি। কি কারণে উঠেছি সেটা নিশ্চয়ই তোমরা ভাববে পরে। আগে দেখো রাস্তার অবস্থা কীরকম কুয়াশা। আর সত্যি বলতে আমার না সেরকম একটা ভোরবেলা ওঠা হয় না, কারণ তোমরা তো জানোই, অনেকবারই বলেছি আমার একটু দেরিতেই শোয়া হয়। আর এইদিকে দেখো চারিদিকের অবস্থা কি। টোটোতে উঠে পড়েছিলাম, আর টোটোতে উঠতে উঠতে বাউরে পাড় দিয়ে যেতে যা ঠান্ডা লাগছিল। আর এরপরে দেখো গুটি গুটি পায়ে চলে আসলাম আমাদের গোবরডাঙ্গা স্টেশনে। আর এখান থেকে ওভারব্রিজটা আগেই কিন্তু আমাকে টপকে নিতে হবে। প্রথমে ভেবেছিলাম যে 7:10-এর ট্রেন ধরবো, তারপরে দেখলাম এত তাড়াতাড়ি যখন আমি উঠেই গেছি তাহলে যেই ট্রেনটা আগে রয়েছে সেটাই ধরে নিই। তো যেই ভাবা আর সেই কাজ। তো 6:55-এর একটা ট্রেন ছিল, সেটাই আস্তে আস্তে 7:10 বেজে গেছে। এরপরে ফাইনালি ট্রেনেও উঠে পড়লাম। আর সত্যি বলতে সকালবেলাতে কোনো সময়ই একা একা এরকমভাবে আমি যাইনি, কিন্তু আজকে যাচ্ছি খুবই দরকারি। কি দরকার সেটা তোমরা দেখতেই পাবে। আর তোমাদের এই ব্লগটা শেয়ার করতে করতে কিছু কথা বলি। তোমরা বেসিক্যালি আমাকে দেখবে প্রায় সময় আমি কিন্তু একা একাই বেশি রকমের চলাফেরাটা করি। আর মাঝে সাঝে রাজদীপ আমার সাথে থাকে, ওই বেশি টাইম আমার সাথে আমাকে দিয়ে আসা নিয়ে আসা যেখানে যাই করে। কিন্তু আজকে ভোরবেলায় আমি যাচ্ছি, আর আমার সত্যি বলতে ঘুম থেকে অত সকালে ডাকবো, তাই ভাবলাম নিজেই চলে যাই। আর বাদ বাকি আমার আদারওয়াইজ যেসব বন্ধুবান্ধব ছিল তাদের আমি অনেক দিন আগেই ছাঁটাই করে দিয়েছি, কারণ কথাতেই আছে যে দুষ্টু গুরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যাকগে সেসব বাদ দিই। নেমে পড়েছিলাম মসলন্দপুর, আর এসে টোটোতে উঠলাম। টোটোওয়ালা কাকুরে বললাম যে কাকু একটু তুমি এগিয়ে দাও। উনি কয় কি না 50 টাকা ভাড়া নেবে, 50 টাকা ইনকাম করতে তোমরাই বলো গায়ে লাগে না, এরমভাবেই একটু বললাম ফানি করে। কিন্তু সত্যি আমি তাই জন্য আসি নাই, পায়ে হেঁটেই চলে আসি দেখো অঙ্গনাদির বাড়ি। নিশ্চয়ই তোমরা ভাবছো এত সকালে নেইল এক্সটেনশন করতে কে যায়। আমি যাই ভাই, আমি। কারণ তোমাদের পুচু দিদি উঠলো বাই তো কটক যাই। প্রথমে বলেছিল উনি নেইল এক্সটেনশন করবে না, হঠাৎ করে তার মাথায় পোকা চাপলো যে নেইল এক্সটেনশন করবে। এবার আমাকে যেই বললো, আমিও তো তার বোন, কত আর ভালো হব। আমিও বললাম নিয়ে চলো আমিও করব নেইল এক্সটেনশন। এবার এই যে অঙ্গনাদি না, দিদির আমাদের প্রচুর ডিমান্ড, কারণ দিদির হাতের কাজ একেবারে নিখুঁত। মানে এরকম নেইল এক্সটেনশন আমার মনে হয় আমার চোখে তো কেউ করতে পারবে না। তো এই কারণে দিদি সবসময় স্লট বুকিং থাকে। যেহেতু দিদির আমি প্রায় সময়ের কাস্টমার, মানে আজকে 6 বছর ধরে আমি নেইল এক্সটেনশন করছি, সেই কারণে দিদিকে বললাম যে দিদি তুমি যেভাবে হোক আমার নেইল এক্সটেনশনটা করে দাও। তাই দিদির স্লট এই টাইমটায় ফাঁকা ছিল, তো আমাকে বললো তুমি ভোরবেলা চলে আসো। আর সুযোগ যখন পেয়েছি সেটাকে তো ছাড়া যাবে না। তো চলো করি এবার। আগের বার যে নেলের ভিডিওটা করেছি 1 লাখের উপরে ভিউজ পড়েছে, প্লাস মেহেন্দি পড়াছিলাম হাতে। প্রচুর নেলের মানে প্রশংসা পেয়েছি, কমেন্ট করেছে নেল কোথা থেকে করেছো। আবার কারোর ভালো লাগেনি, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, বাট আমার খুব পছন্দ হয়েছিল বেসিক্যালি। আর হয়তো মানে 100টার মধ্যে 90 জন মানুষই বলেছে সত্যিই সুন্দর হয়েছে, তার মধ্যে 10টা মানুষ ওরা তো বলবেই। যাই হোক, তাই এবারের নেলটা যেন এমন সুন্দর হয় যেন সবাই দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তায়। এরকম একটা নেল করে দাও আমার হাতে, যেন সবাই দেখে মানে অজ্ঞান হয়ে যায়, মানে ব্লাড প্রেশার যাতে মাথায় উঠে যায়। তোমাদের নেল করবো, বুঝলে তো? তোমাদের আচ্ছা ঠিক আছে হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি যাতে ব্লাড প্রেশারটা একদম মাথায় উঠে যায়। তো এরপর দেখো অঙ্গনাদির কাছে যাওয়া মানেই আমাদের কিন্তু গল্প করছিলাম, আর অঙ্গনাদি এদিকে কাজ করছিল। আর সত্যি বলতে আমার এত ঘুম পাচ্ছিল কি আর বলবো। আর প্রত্যেকবার আমি একটা ইউনিক নেল করি, আর যেরম বলি দিদি সেরম করে দেয়, মানে একেবারে চুমু। প্রথমেই যদি কেউ বলো যে নেইল এক্সটেনশন কার কাছ থেকে বলো, আমি এক চান্সেই বলবো অঙ্গনা রাহা। সবাই অঙ্গনাদির কাছে যাও আর নেইল করো, ভীষণ সুন্দর দিদির হাতের কাজ। তোমরা আমাকে অন্য কোথাও যেতে দেখবে না, ভবিষ্যতেও দেখবে না। আরও বড় করে একটু ভাল লাগবে না এরকম বড়? লেন্থ আমি একটু বড়ই রাখি, আমার ভাল লাগে বেশ। আচ্ছা কারা কারা কোথা থেকে আমার ভ্লগগুলো দেখো একটু কমেন্ট করে জানিও তো। আর এইবারের ভিডিওতে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। আর কারা কীরকম টাইপসের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে নেলটা দেখো প্রায় কমপ্লিটের দিকে তখন। আর সত্যি বলতে কি বলো তো, এই অঙ্গনাদির কাছে আসলে গল্প করতে করতে কখন যে টাইম চলে যায় নিজেরাই বুঝতে পারি না। এই দেখো এই যে হচ্ছে ফাইনাল রেজাল্ট, একটু ভালো করে দেখাই।
মানে সবার এবার ব্লাড প্রেশার মাথায় উঠে যাবে তো। দেখো, আচ্ছা এই নেলটার নাম কি একটু বলো, মানে এটা যেটা আমি করলাম এটার নাম কি? কেউ জিজ্ঞেস করলে কি বলবো, মানে এই ডিজাইনটার নাম? আচ্ছা, তো দেখো এবার যে আমার পেছনে লাগতে আসবে এটা দিয়ে ভ্যাম্পায়ারের মতন ইয়ে করে দেবো। দারুণ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এছাড়া অঙ্গনাদিকে যদি বুকিং করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ওই যে কি যেন বলে, রদ দেখা হলো কলা বেচাও হলো, সেরকম অবস্থা। হ্যাঁ, অঙ্গনাদিকে একটা তেল দিয়ে যাচ্ছি, দিদি বুক করেছিল। এর আগে তো ইউজ করতে, তুমি বলো কত, তখন আমি ফার্স্ট বিজনেস শুরু করি, তখন থেকে স্টিকার ছিল না, সেই সময় দিদি নিয়েছে, তারপরে আর সময় পাইনি, ল্যাথখো দিদিও, ঠিক আছে, তারপরে এখন আবার নিল। আর বাস্তবে অনেকে না হিংসা করে, জানো দিদি কমেন্ট করে বলে কি বাবা নখটা কিরকম লাগছে, এরকম ইচ্ছা করে, মানে পারে না তো ওই জন্য এরকম করে, কি হবে হিংসা করে বলো তো। যাই হোক, যারা যারা দিদির কাছে বুকিং করতে, মানে যারা হিংসা করো না তারা কিন্তু বুকিং করে নিও। এরপর দিদির বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম, বিকজ আবার আমাকে ট্রেন ধরে বাড়িতে যেতে হবে। ট্রেন টাইম আমি ঢোকার আগে আগেই দেখলাম আজকে আমার লাকটা ভালো ছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন চলে এসেছিলো। এরপরে কিন্তু ট্রেনেও উঠে পড়লাম, আর ট্রেনে উঠে পড়ে তারপরে দেখো ঝপাং করে কিন্তু গোবরডাঙ্গাতেও নেমে পড়লাম। বেশিক্ষণ লাগেনি, কারণ মসলন্দপুর আর গোবরডাঙ্গার ডিস্টেন্স একদম সামান্য। এরপরে এখান থেকে ওভারব্রিজে উঠে তারপরে কিন্তু আমি টোটো ধরে নেবো এবার। আর সত্যি বলতে আমার দিদির যেরকম উঠলো বাইতো সেম, ও আর আমি সত্যি সত্যি, তোমরা যে বলো আমাদের মধ্যে হয়তো তোমাদের কথা অনুযায়ী ব্লাড কানেকশন নেই, বাট ওর আর আমার মধ্যে প্রচুর মিল, মানে যেটা নিজেদের ভাই বোনেদের মধ্যেও হয়তো সবার মধ্যে থাকে। তো এই দেখো তারপরেই আমি আবার চলে আসলাম একটু জুয়েলার্সের দোকানে। আমার একটা ইচ্ছা ছিল যে একটা রূপোর আমি একটা রিং কিনবো, এখন কোন রিংটা নেব সেটাই আমি বুঝতে পারছিলাম না। এখানে তো মানে কত রিং আমি দেখে নিয়েছি, এটা পরছি ওটা পরছি, কোনটা পরবো আমি বুঝতে পারছি, লাস্ট পর্যন্ত এই রিংটাই নিলাম। আর এরপরে ভাইকে বললাম যে তুই এসে নিয়ে যা, এরপর ভাই সাইকেল চালিয়ে আসলো। আমি কিরম ল্যাথখোর দিদি বলো, আমার ভাই এত ছোট, আমার দিয়ে 9 বছরের ছোট আমার ভাই। ভাই সাইকেল চালায়, আমি পেছনে বসে বসে আছি। আরে আমার ভাই ছোট হোক কিন্তু হাইটটা অনেক বড়। এরপর বাড়ি চলে আসলাম, বেশি ভাট বকে ফেলছে। আর এদিকে দেখো আমাদের কদম কি ঢং করতে পারে, এইটুখানি বাচ্চা, তোমরা খালি ওর ঢংটা খালি দেখো, দেখলেই মনে হবে চটকে দিয়ে, একেবারে মানে টুনটুন, আমার টুনটুন, ওকে ছোট্ট টুনটুনি পাখির মতন, তো ওই জন্য ওকে টুনটুন বলে ডাকি। ঢঙের গুতোই অন্ধকার, পুরো মেয়েদের মতন করে একদম, মুখ টুক দেখো, তোমরাই দেখো কি করে ও। যাই হোক, আর এরপরে দেখো নেল এক্সটেনশন করে এসেছি, হাত দিয়ে ভাত খাওয়া তো যাবে না, ওই জন্য মা ভাত মেখে দিল আর দুটো গরম গরম বেগুন ভাজা দিয়ে দিল। আর আজকের ব্লগটা এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি দিদির বাড়িতে যাব, সেই ব্লগগুলোও আসছে, সেটার জন্য তোমরা ওয়েট করে যাও একটু। আর এদিকে একটু আমার ঢং দেখে নাও, নেল এক্সটেনশন করেছি তো আমি, তাই জন্য।